ফিরে এলাম বিরতির পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার আলাস্কায় গিয়ে দেখা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ট্রাম্প নিজেই তার এই ইচ্ছার কথা জানিয়েছে ট্রুথ সোশ্যালে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার আলাস্কায় গিয়ে দেখা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ট্রাম্প নিজেই তার এই ইচ্ছার কথা জানিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তার এই পদক্ষেপ শান্তি চুক্তির জন্য বলেই দাবি করেছেন তিনি। তবে যুদ্ধবিরতির এই চুক্তিতে থাকতে পারে দুই পক্ষের এলাকা বিনিময় সংক্রান্ত কিছু শর্ত থাকলে আলোচনা কতটা সফল হবে তা নিয়ে একটা সংশয়ের অবকাশ থাকছে। নিজের সমাজ মাধ্যম ট্রুথে ট্রাম্প শনিবার লিখেছেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার 15 আগস্ট অনুষ্ঠিত হবে আলাস্কার গ্রেট ইস্টে। পরবর্তীকালে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের আবহে এই সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আমেরিকার আধিকারিকেরা ইউরোপের আধিকারিকদের জানিয়েছেন, যুদ্ধ বন্ধের জন্য পুতিন বেশ কিছু শর্ত রেখেছেন, যার মধ্যে অন্যতম শর্ত ইউক্রেনকে বেশ কিছু জমি ছেড়ে দিতে হবে রাশিয়ার জন্য। ট্রাম্পের বিদেশ দূতের কাছে পুতিন এমনই প্রস্তাব উপস্থাপন করেছিলেন, যেখানে শর্ত ছিল পূর্ব ডনবাসের বেশ কিছু অঞ্চল ও ক্রিমিয়া ছাড়তে হবে ইউক্রেনকে। ট্রাম্পের এই প্রস্তাবিত সফর আরও উল্লেখযোগ্য, কারণ গত প্রায় 1 দশক মার্কিন মুলুকে পা রাখেননি পুতিন। এতদিন পরে এই সাক্ষাৎ তাই আরও তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, দুই দেশের যুদ্ধ থামাতে উদ্যোগী হয়ে পুতিনের সঙ্গে ট্রাম্প সাক্ষাৎ করতে চাইলেও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠকে বসতে নারাজ পুতিন। তবে ট্রাম্পের দাবি, যুদ্ধ থামানোর জন্য তিনি দুই দেশের প্রধানের সঙ্গেই দেখা করতে প্রস্তুত। হাই নিউজ নেটওয়ার্ক। একের পর এক বিদ্রোহী হামলায় বিপর্যস্ত পাকিস্তান সরকার। সেই কারণে বালুচিস্তান জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। প্রাথমিকভাবে 3 সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেই জানালেন পাক প্রধানমন্ত্রী। একের পর এক বিদ্রোহী হামলায় বিপর্যস্ত পাকিস্তান সরকার। সেই কারণে বালুচিস্তান জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। প্রাথমিকভাবে 3 সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে শুক্রবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার জানিয়েছে। ইসলামাবাদের বিবৃতিতে বলা হয়েছে, মোবাইল ইন্টারনেটের অপব্যবহার করে পাকিস্তান বিরোধীরা আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। সেই কারণেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ভোরে নৌশকি জেলায় বালুচিস্তান লিবারেশন আর্মির হামলায় নিহত হয়েছিলেন এক মেজর সহ 3 পাক সেনা। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। অন্যদিকে বালুচিস্তান আফগানিস্তান সীমান্তে পাক সেনার সঙ্গে সংঘর্ষে 33 বিদ্রোহী নিহত হয়েছে বলে পাকিস্তান সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক কিছু হামলায় অভিযুক্ত বিদ্রোহীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেছে বলেই প্রমাণ মিলেছে। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের গোড়ায় অন্য 2 সশস্ত্র বালুচ গোষ্ঠী, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বালুচ রিপাবলিকান গার্ডস এবং সিন্ধু প্রদেশের সক্রিয় বিদ্রোহী সংগঠন সিন্ধু দেশ রিভলিউশনারি আর্মির সঙ্গে হাত মিলিয়ে নতুন যৌথ মঞ্চ গড়েছে বিএলএ। তারপর থেকে তারা ধারাবাহিক হামলা চালাচ্ছে পাক সেনা ও প্রশাসনিক কর্মীদের ওপর। হাই নিউজ নেটওয়ার্ক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং এর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সেখানে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি তার ভারত সফরে আসার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে প্রকাশিত খবরের দাবি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার ভোরে জেরুসালেমে তার দফতরে সেই দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং এর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সেখানে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি তার ভারত সফরে আসার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে প্রকাশিত খবরের দাবি। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে ভারতীয় পণ্যের ওপর জরিমানা সহ 50% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছে, কারণ ওয়াশিংটনের সবচেয়ে নির্ভরযোগ্য সহযোগীদের মধ্যে অন্যতম তেল আভিভ। নেতানিয়াহুর দফতরের এক্স পোস্টে লেখা হয়েছে,
প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতার সম্প্রসারণ, বিশেষ করে নিরাপত্তা এবং অর্থনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। শুল্ক নিয়ে ভারত মার্কিন সম্পর্কে টানাপোড়েনের আবহে বৃহস্পতিবার ভারতীয় সাংবাদিকদের একটি দলের সঙ্গে আলাপচারিতা করেন নেতানিয়াহু। ৪৫ মিনিটের কথোপকথনে নানা বিষয় উঠে আসে। ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বন্ধুত্ব দুর্দান্ত, ভারত এবং আমেরিকার সম্পর্কও মজবুত। সেই সঙ্গে জানান, ট্রাম্পকে কিভাবে সামলাতে হয় তা নিয়ে গোপনে মোদীকে কিছু পরামর্শ দিতে চান তিনি। আলোচনায় আসে গাজা এবং অপারেশন সিন্দুরের প্রসঙ্গ। নেতানিয়াহু জানান, অপারেশন সিন্দুরের আগে ভারতকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল ইসরায়েল। সেগুলি সবকটি ভালোভাবে কাজ করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, লাইনচ্যুত দুটি মালগাড়ি। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের চান্ডিলে। দুর্ঘটনায় বাতিল একাধিক যাত্রীবাহী ট্রেন। ঘটনাস্থলে রেল আধিকারিকেরা। শুরু হয়েছে তদন্ত। আহত বেশ কয়েকজন। ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের চান্ডিলে। লাইনচ্যুত দুটি মালগাড়ি, লাইন থেকে সরে গিয়েছে একাধিক ওয়াগন, বাতিল একাধিক যাত্রীবাহী ট্রেনও। ঘটনাস্থলে রেলের আধিকারিকেরা। শুরু হয়েছে তদন্ত। জানা যাচ্ছে আহত হয়েছেন বেশ কয়েকজন। টাটানগর থেকে পুরুলিয়াগামী লোহা বোঝাই একটি মালগাড়ি চান্ডিল স্টেশন থেকে কিছুটা এগিয়ে লাইনচ্যুত হয়ে যায়। সেই সময় বিপরীত দিক থেকে যাচ্ছিল আরও একটি মালগাড়ি। সেটি গিয়ে ধাক্কা মারে লাইনচ্যুত ওয়াগনগুলিতে। এই মুখোমুখি সংঘর্ষে দ্বিতীয় মালগাড়ির বেশ কয়েকটি ওয়াগন উল্টে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় রেলের কর্মকর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, কোনো যান্ত্রিক ত্রুটির জন্য গাড়িটি উল্টে গিয়েছে। এই ঘটনার জেরে ২০টি যাত্রীবাহী ট্রেন বাতিলও করা হয়েছে। রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেক ট্রেনের। প্রভাব পড়েছে হাওড়া শাখা ট্রেনেও। উল্লেখ্য, এই ঘটনা যেন ওড়িশার বাহানাগার ভয়াবহ রেল দুর্ঘটনার পুনরাবৃত্তি, এমনটাই মনে করা হচ্ছে। একইভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল দুটি ট্রেন। তবে শনিবারের এই দুর্ঘটনায় মালগাড়ি থাকায় বড়সড় দুর্ঘটনা এবং কোনো প্রাণহানি এড়ানো গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। লাগাতার বৃষ্টিতে দুর্ভোগ উত্তরবঙ্গে। রুদ্র রূপ ধারণ করেছে তিস্তা সহ একাধিক নদী। এবার ভুটান থেকে আসা জলের তোড়ে বিচ্ছিন্ন হয়ে গেল কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকা। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ও লোকবসতি এলাকা জেলার অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কার্যত বন্দী সাধারণ মানুষজন। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ও লোকবসতি এলাকা পানা, বাসরা ও কালীঝোড়া এই ৩ পাহাড়ি নদী পরিবেষ্টিত। এটি মূলত ভুটান সীমান্ত এলাকা। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত এই এলাকাও। রুদ্র রূপ ধারণ করেছে তিস্তা সহ একাধিক নদী। এবার ভুটান থেকে আসা জলের তোড়ে বিচ্ছিন্ন হয়ে গেল কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকা। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ও লোকবসতি এলাকা জেলার অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কার্যত বন্দী সাধারণ মানুষজন। ভুটান থেকে ধেয়ে আসা নদীর জলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এলাকা। ক্রমাগত বৃষ্টির কারণে এই ৩টি নদীর জলস্তর অনেক বেড়ে গিয়েছে। কাল নদীতে বান আসে, ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই এলাকা মূলত শুষ্কই থাকে। বছর ভোর সময় বাঁচাতে হাঁটু বা তার কম থাকা নদীগুলি হেঁটেই পার হন বাসিন্দারা। বর্ষায় জল বাড়লে ঘুরপথে চলাচল হয়, কিন্তু ভুটানের জলে সেই রাস্তাও বন্ধ। পানা নদীতে ব্রিজ তৈরির দাবি তুলেছেন স্থানীয়রা। অন্যদিকে সেন্ট্রাল ডুয়ার্স এলাকায় বর্ষার ভরা নদীর জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। বাসরা নদীতে তার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। মৃত যুবকের নাম পৌলচ মিঞ্জু। তিনি মেচপাড়া এলাকার বাসিন্দা। শনিবার সকালে তার দেহ দেখতে পান স্থানীয়রা। খবর যায় পুলিশে। কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, যুবক মানসিক ভারসাম্যহীন ছিল। নদীতে এসেছিলেন, তাল সামলাতে না পেরে ডুবে যান। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। অনাবৃত ভেজা শরীর। ওয়ার 2 রিলিজের আগে শার্টলেস অবতারে আগুন ধরালেন ৫১ বছরের ঋত্বিক। ছবির জন্য কেমন ছিল অভিনেতার প্রস্তুতি? বলিউডের গ্রিক গড কি তাকে আর সাধে বলা হয়? একবার শার্টলেস হলেই মূর্ছা যান কাশ্মীর টু কন্যাকুমারীর সুন্দরীরা। বিদেশের মাটিতেও তার অনুরাগীর সংখ্যা নিহাতি কম নয়।
কেরিয়ারের গোড়া থেকেই অভিনয়ের জন্য তিনি যত না বেশি চর্চায়, তার থেকেও বেশি চর্চিত তার গ্রিক ভাস্কর্যের মতো চেহারা গড়নের জন্য। প্রত্যেকবার প্রত্যেকটা সিনেমার জন্য নিজেকে ভেঙে গড়ে দর্শক অনুরাগীদের সারপ্রাইজ দেন। ওয়ার 2 রিলিজের প্রাক্কালেও তার ব্যতিক্রম হলো না। খালি গায়ে পুলের জলে ভেজা শরীর নিয়ে যেই না ক্যামেরায় ধরা দিলেন, এক লহমার জন্য থমকে গেল ভক্তদের হৃদস্পন্দন। সুপারস্টারের চোখ সুন্দর মুখ ছেড়ে তার বাইসেপের প্রেমে পড়লেন লাখো ভারতীয় তরুণী। বয়স তার 50 পেরিয়েছে, পাক ধরেছে চুলে দাড়িতে, কিন্তু তার পাথর খোদাই করা চেহারার দৌলতে পাওয়া গ্রিক গড তকমায় মরচে পড়তে দেননি নায়ক। শেষ সিনেমা ফাইটারের ক্ষেত্রেও পেশিবহুল চেহারায় ধরা দিয়ে মুগ্ধ করেছিলেন অভিনেতা। এবার ওয়ার 2 এর ক্ষেত্রেও তার অন্যথা হলো না, আর সেটাই গোড়া থেকে মেনে চলেন। কড়া শরীরচর্চা, জিমে ঘাম ঝরানোর পাশাপাশি ব্যালেন্স ডায়েট আর রোজকার রুটিন মাফিক অভ্যেসের দৌলতেই এহেন চেহারার অধিকারী হয়েছেন ঋত্বিক রোশন। শুক্রবার গভীর রাত থেকেই নেট ভবনে ঝড় তুলে দিয়েছেন 50 ঊর্ধ্ব বলিউড সুপারস্টার। ওয়ার 2 ছবির জন্য তার এহেন কঠোর প্রস্তুতির ঝলক দেখালো পারপাস স্টুডিও, যেখানে বছরের পর বছর ধরে শরীরচর্চা করেন ঋত্বিক রোশন। সেই স্টুডিও তরফেই ঋত্বিকের শার্টলেস অবতারের ভিডিও ভাগ করে নেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা শুধু ঋত্বিক এবং তার নিষ্ঠা। এদিকে ওয়ার 2 এর ট্রেলার গানের ঝলক দেখে ইতিমধ্যেই কৌতূহলের পারদ চড়েছে। এবার শার্টলেস অবতারে আগুন ধরালেন ঋত্বিক রোশন, যা দেখে অনুরাগীদের ভবিষ্যৎবাণী এই ছবি ব্লকবাস্টার হবেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এ পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।